আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভাঙড়ে। এবার ঘটনাস্থল ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ এলাকা। অভিযোগ 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার ও পতাকা মারা হচ্ছিল। সেই সময় তৃণমূল সমর্থকরা পতাকা মারতে বাধা দিলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে মারধরের ঘটনা ঘটে। এমনকি তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে আইএসএফ। যদিও আইএসএফের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, একজন গাড়ি চালক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার গাড়ি দাঁড় করিয়ে তার গাড়িতে আইএসএফের প্রচারের ব্যানার লাগানোর কথা বললে তিনি পতাকা লাগাতে অস্বীকার করায় তাকে ধরে মারধর করা হয়। এমনকি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বিশাল ফোর্স। তারপর দুই পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে। ছিল এবার আস্তে আস্তে আরো লোক বাড়লো, ওরা টেনে ওদের অফিসে টেনে নিয়ে গেল মারতে মারতে, ফাওড়ার মাঠ দিয়ে মারলো। এবার গাড়ির হুপ খুলে নিল, হুপ দিয়ে মারছে। ওরা কারা? ওই তো গুজরাটের রানা ছিল, বাপি ছিল। ওরা টিএমসি। আপনারা কোন দল করেন? আইএসএফ। পতাকা লাগাচ্ছিল বলি? হ্যাঁ, পতাকা লাগাচ্ছিলাম বলি মারধর করেছে। আমাদের দুজনের মেরেছে, এই ছিলাম আর আমরা দুজন ছিলাম। আপনার নাম? আমার নাম মাহবুব আলী মোল্লা। যে মেরেছে ওর নামটা বলো। রানা। ঠিক আছে দাদা, আপনার বিরুদ্ধে আইএসএফরা অভিযোগ করছে আপনি আইএসএফ কর্মীরা এখানে দলীয় ফ্ল্যাগ মারছিল, আপনি ধরে মারধর করছেন, কি বলবেন? ওটা পুরো মিথ্যে কথা। আমি এই প্ল্যান্টে গাড়ি চালাই, প্ল্যান্টে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলাম। ওরা বলছে তো দাঁড়া, তোর গাড়িতে দুটো পোস্টার মারবো। আমি বলছি না, আমি এই প্ল্যান্টের গাড়িতে পোস্টার মারা যাবে না বলেছে বলে ওই জন্য আমার এই যে মারধর করেছে। ওরা তিনজন ছিল, আমি তো একা ছিলাম। লাস্টে আমার গ্রামের লোক এসে আমার উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে। ওরা পাশাপাশি আরো অভিযোগ করছে 3 রাউন্ড গুলি চালিয়েছেন আপনারা বলে। ওটা আমাদের গ্রামের লোক যখন আমাকে বাঁচাতে এসছে তখনই ওরা মানে ওই সাইড থেকে গুলি ছুঁড়েছে পারে। আইএসএফের লোকেরা? হ্যাঁ, আইএসএফের লোকেরা। কেন মারধর করেছে আপনাকে? ওই আমার গাড়িতে আইএসএফের ওই পোস্টার মারে বলছিল, আমি পোস্টার মারতে দেয়নি গাড়িতে। বলছি সারা কলকাতা ঘুরবি, তুই কলকাতার ভিতরে ডিউটি করিস, ওই গাড়িতে মারে বলছিল, আমি মারতে দেয়নি, ওই জন্য মারধর করে। ও নাম কৃষ্ণমাজি ছিল, নাম জানিনি, মুখ চিনি সবার। আপনার নাম? আমার নাম রানা সাপুই। বিষয়টা হচ্ছে আমাদের 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস আছে। সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই, যেটা দেওয়াল পোস্টার বলা হয়। সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে, এই যিনি বললেন কিছুক্ষণ আগে, এ দাদা গিয়েছিলেন, এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল। যাবার পরে সেখানে পোঁসপুকুরের মানে অর্থাৎ গুঁসরিয়ার মানে কৃষ্ণমাটি ব্রিজের ওই সাইডটায় মানে গুঁসরিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে, তারা টিএমসির হানমাদ বাহিনী, তারা কি করলো, আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো। শুধু মারলো না, মেরে ওরা ক্ষান্ত হয়নি, ওরা 2 থেকে 3 রাউন্ড গুলি চালিয়েছে। তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওরা বললো, ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে, তোরা এখানে আয়, এলে তোদেরকে মেরে দেবো। এরকম ঠিক একটা পরিকল্পনা। তো বিষয়টা হচ্ছে আমরা থানাকে জানিয়েছি, প্রশাসন এসছেন, তিনারা কি নেয় তারপর দেখে নিই, তারপর আমরা দেখব। কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার। তা ওরা কি মনে করেছে? এই 5:30 নাগাদ মানে কিছুক্ষণ আগে, মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছিল। ওরা মেরেছে, হাত দিয়ে মেরেছে। আমার দাদাকে মেরে দেখুন, এর মুখ টুকগুলো কি করেছে দেখুন, এগুলো ফুলে গেছে, আপনারা ভালো করে দেখতে পারেন। একটা ব্যাপার আপনারা জানেন, সন্ধ্যে থেকে কাল থেকে এই ধরনের ঘটনা ঘটছে। এর মধ্যে জিরেনগাছা ব্রিজে কালকে হয়েছে। আজকে আইএসএফরা গত বছরে 21শে জানুয়ারি এই ধরনের ঘটনা 6 লেনে ঘটিয়েছিল, আপনারা সবাই জানেন, গোটা বাংলার মানুষ জানে। আজকে আমি তো 6 লেনেই ছিলাম, আমি 6 লেনে ছিলাম। এখানে আইএসএফরা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আমাদের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। তারপরে পিছন থেকে কয়েকজন আইএসএফের কর্মীরা ওপেন 4-5 জন মেশিন নিয়ে ছুটে এসে আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গুলিটাও উপরে চলে যায়। সেই কারণে আমাদের ছেলেরা বেঁচে যায়। আমরা দেখছি যে ফের যেভাবে আইএসএফরা মাথা চাড়া দিয়ে, শুধু তাই নয়, এলাকায় তাণ্ডব, অশান্তি, মোস্তানি, গুলি চালানো, এলাকা দখলের লড়াই করছে আইএসএফ। আমরা নওশাদ সিদ্দিকীকে বলবো যে গত বছরে 21শে জুলাইয়ের কথা বোধহয় ওর মনে নেই। আজকে ভাঙড়ে আমরা দেখছি, 3-4 দিন ধরে দেখছি, গোটা ভাঙড় উত্তপ্ত করার চেষ্টা করছে আইএসএফ। আমাদের কোনো কারণ নেই, আমাদের ছেলেরা কোনো রকমভাবে গণ্ডগোলে যায় না। আমাদের ব্যানার টাঙানো আছে, ফ্ল্যাগ টাঙানো আছে, তার উপরে ফ্ল্যাগ ব্যানার টাঙাতে গেলে
ছেলেরা তো অবজেকশন করবেই। আমরা দেখেছি যে একটু আগেই আমি খবর পেয়েছি যে এখানে কৃষ্ণবাড়ির মোড়ে, কৃষ্ণবাড়ি ব্রিজের উপরে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে কৃষ্ণবাড়ি ঘোলার মোড় থেকে আজকে কিছু আইএসএফের যারা হারমাত, আপনারা দেখেছেন কয়েকদিন আগে জেল খেটে বাড়ি এসছে, 6 মাস জেল খেটে বাড়ি আসার পরেও সেই ছেলেটা আজকে মেশিন নিয়ে এখানে গুলি চালিয়েছে। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, প্রশাসনের কাছে বলতে চাই, এলাকার মানুষের কাছে বলতে চাই যে কারা সন্ত্রাস করছে, কারা অত্যাচার করছে, কারা শান্ত ভাঙড়কে ফের অশান্ত করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে পুলিশকে, প্রশাসনকে বলেছি যথারীতি ব্যবস্থা নেবে। প্রশাসন কথা দিয়েছে, কলকাতা পুলিশ তারা ব্যবস্থা নেবে। আমি অন স্পটে দাঁড়িয়ে আছি, আমি